2024 সালে এসেও কি ডিজিটাল মার্কেটিং শেখা ঠিক হবে? এইটার ক্যারিয়ারটা কতটুকু ব্রাইট এবং কতদিন থাকবে? আমি শুনেছি বা আমরা শুনেছি যে একটা কাজ অনলাইনে যখন আসে বা একটা কাজ যখন থাকে কিছুদিন 2, 4, 5 বছর বা 10 বছর পর এটা চলে যায়, থাকে না। সো ডিজিটাল মার্কেটিং যে এরকম কথাবার্তা আপনারা অনেকেই অনেক রকম কিছু জানেন। আসলে ডিজিটাল মার্কেটিং এত বিশাল একটা প্ল্যাটফর্ম যে এইটা কখনো শেষ হয়ে যাওয়ার সম্ভাবনা নেই। তবে আপনি ডিজিটাল মার্কেটিং 2024 সালে শিখবেন, কিছুদিন পর এটা চলে যাবে, এরকম হওয়ার চান্স মোটেও নেই। কারণ এটা এমন একটা কাজ, যুগের সাথে সাথে এটা আপডেট হবে। আপনি আজকে কাজ শিখে আজকে একটা কোর্স করলেন বা আপনি কাজ জানেন ডিজিটাল মার্কেটিং এর, আপনি এই সার্ভিসগুলো সারা জীবন দিয়ে গেলেন, কিন্তু আপনি একটা পর্যায়ে গিয়ে 2 বছর 4 বছর 5 বছর পর গিয়ে আপনি এই সার্ভিস দিয়ে আর আর্ন করতে পারবেন না। কারণ ওই সময়টাতে কিন্তু সবকিছু আপডেট হবে। ওয়ারেন বাফেট একটা কথা বলেছিল না, দ্য মোর ইউ লার্ন দ্য মোর ইউ আর্ন। আপনি যত শিখবেন তত আর্ন করবেন, মানে অত ইনকাম করবেন। সো আপনার এই সেক্টরটা কিন্তু ঠিক ওইরকম। আপনি যদি 1 বছর এটার গ্যাপে চলে যান তাহলে কিন্তু আপনি দেখবেন অনেকটা পিছিয়ে গেছেন। অনেক মানুষের চাইতে আর্ন আপনার পিছিয়ে গেছে, দেখবেন নতুন নতুন মানুষ এসে আপনার চাইতে বেশি আর্ন করতেছে। কেন? এটার কারণ হইতেছে যে আপনি আপডেট না, আপনি কাজের সাথে রেগুলার আপডেট হচ্ছেন না। আপনি করতেছেন কি, ওই যে 2 বছর আগে যে কাজটা শিখেছেন ওইটা দিয়ে সার্ভিস দিচ্ছেন, আপনি ওইটা দিয়ে আর্ন করছেন। দিন দিন দেখতেছেন আপনার কাজ কমে যাচ্ছে। আপনি একটু ভেবে দেখেন তো, 2012 সাল বা 14 সালে যখন ফেসবুক আমরা ইউজ করতাম, তখন ফেসবুকের ইন্টারফেস আর এখনকার ফেসবুকের ইন্টারফেস কি সেম? তখন তাদের সিস্টেম, তখন তাদের যে ডিজাইন, এখন তাদের ডিজাইন কনসেপ্ট কি সেম? কিন্তু না, তারা কিন্তু আপগ্রেড করতেছে। তাহলে আমরা যখন ডিজিটাল মার্কেটিং করব, আমরা অনলাইন প্ল্যাটফর্মগুলোতে কাজ করব, সোশ্যাল মিডিয়াতে কাজ করব, ওয়েবসাইটে কাজ করব। ওয়েবসাইটগুলো কিন্তু আমাদের না, এটা বিভিন্ন বড় বড় মাল্টিন্যাশনাল কোম্পানির ওয়েবসাইট। সো ওরা যখন ওইটা আপডেট করবে, ওদের সাথে তো তাল মিলিয়ে আমাদের নিজেরও আপডেট হতে হবে। আমরা যদি ওই কাজের সাথে আপডেট না হই, তাহলে কিন্তু আপনি 2 বছর আগে যেটা শিখছেন 2 বছর পর ওটা ভ্যালুলেস হয়ে যাবে। কারণ আপনার আপডেট থাকতে হবে। এই জন্যই আবার 2 বছর পর যারা নতুন স্টুডেন্ট বা নতুন যারা শিখে মার্কেট প্লেসে আসতেছে, তারা ভালো কিছু করবে। সো আপনার মার্কেটিং করতে হলে, মার্কেটিং শিখতে চাইলে বা মার্কেটিং নিয়ে প্ল্যানিং করলে, আপনার রেগুলার বেসিস শুধু লার্নের পিছনে মিনিমাম 2 ঘন্টা সময় দেওয়া লাগবে। আপনি যত বড় এক্সপার্ট হন, আমি যে 5-6 বছর যাবত কাজ করতেছি, আমি এখনো রেগুলার 1-2 ঘন্টা অন্তত সময় দিই যে নতুন কোন বিষয়গুলো আপডেট হলো, কোন বিষয়গুলো আবার আমি ভুলে গেলাম, ওইগুলো একটু রিকভার করার চেষ্টা করি। এই ওয়েবসাইটগুলোর কি অবস্থা, ইন্টারফেসের কোথায় চেঞ্জ নিয়ে আসছে, আর কালকে দেখলাম অপশনটা ওইখানে ছিল, আজকে অপশনটা কোথায় গেল, এই অপশনগুলো খুঁজে বের করা, ওই সেটিংসগুলো বোঝা। এইগুলো কিন্তু সেম থাকবে না, কজ এই ওয়েবসাইটটা তারা যেভাবে এটাকে ডিজাইন করবে সেইভাবেই থাকবে, আর আমাদের সেইভাবেই কাজ করতে হবে, আমাদের ক্লায়েন্টকে আমরা সেইভাবেই সার্ভিস দিব। সো আপনার কি করতে হবে, ওই বিষয়গুলোকে জানা লাগবে। যেমন আজকে ফেসবুক ধরে নেন যে একটা নতুন আপডেট নিয়ে আসলো, সো এটা এখন এই রিলেটেড কেউ কোনো ভিডিও আপলোড করে নাই, কোথাও আর্টিকেল নাই, কোথাও কিছু নাই। আপনি এখন গুগল সার্চ করেও কিছু পাবেন না, আপনি ইউটিউব সার্চ করেও কিছু পাবেন না, আপনি সোশ্যাল মিডিয়া ঘাটাঘাটি করেও কিছু পাবেন না। আপনার করতে হবে কি, আপনার ওই প্ল্যাটফর্মে যাইতে হবে যেটা আপডেট হয়েছে, ওইখানে গিয়ে আপনার দেখতে হবে যে তারা কোথায় আপডেটটা নিয়ে আসলো এবং কি আপডেট নিয়ে আসলো, ওই জিনিসটাকে আপনার শিখতে হবে। সো এই জন্য আবার ভাববেন না যে 2024 সালে 25 সালে বা 50 সালে এটার মেয়াদ শেষ, এটার ডিজিটাল মার্কেটিং নামে কিছু থাকবে না। মার্কেটিং এমন একটা সেক্টর, এটা যুগের পর যুগ চলে যাবে, কিন্তু এটা শেষ হবে না। অলরেডি এটা যুগের পর যুগ হয়ে এত দূর আসছে, এখন ডিজিটাল মার্কেটিং হয়ে পৌঁছাইছে। দিন দিন এটা আরো আপডেট হবে, কাজের সাথে আপনাকে আপডেট হইতে হবে। এই হচ্ছে কথা। মার্কেটিং এমন কোনো কাজ না যেটা চলে যাবে। জাস্ট একটা বিষয় মাথায় রাখতে হবে, সিস্টেম আপডেট হবে, আপনাকে আপডেট হইতে হবে, ডিজাইন আপডেট হবে, আপনাকে আপডেট হইতে হবে, মডিউল আপডেট হবে, আপনাকে আপডেট হইতে হবে। যুগের সাথে সাথে আপনাকে আপডেট রাখতে হবে, তাহলে আপনি মার্কেট প্লেসে টিকে থাকবেন। ফাইবার মার্কেট প্লেসে ভালো কাজ করতে পারবেন, ফ্রিল্যান্সার মার্কেট প্লেস, আপওয়ার্কে ভালো কাজ করতে পারবেন। যদি আপনি আপডেট না থাকেন, তাহলে ভাই এটা সম্ভবই না। আপনি 2 বছর 4 বছর এই সার্ভিসগুলো যখন ব্যাকডেটেড হয়ে যাবে, তখন আপনি এই সার্ভিস কেউ নিবে না। আপনি কাজ জানছেন হচ্ছে আরো 4 বছর আগে, ওইগুলো দিয়ে আর কোনো আর্ন করতে পারবেন না। তখন আপনি বলবেন যে আরে এটা তো 2030 সালে তো আইসা এটা ব্যান হয়ে গেছে, বা 2025 সালে আইসা তো এই কাজগুলো আর করা যাইতেছে না, এরকম বলবেন যখন দেখবেন যে আপনারা আর্ন হইতেছে না। সো হচ্ছে বোকামি না করে আপনি যুগের সাথে সাথে একটু আপডেট হওয়ার চেষ্টা করেন, নতুন নতুন কাজ শেখার চেষ্টা করেন, আপডেট বিষয়গুলো একটু সেন্সিটিভ ভাবে খেয়াল করবেন, তাহলে ইনশাআল্লাহ আপনি খুব ভালো কিছু করতে পারবেন।
কোথাও পড়ে যাবেন না, আটকা যাবেন না, আর্নিং কমে যাবে না, এরকম কোনো ইস্যু আপনার সাথে ঘটবে না। আমি তো কত বছর যাবত কাজ করতেছি, আমার সাথে অনেক প্রবলেম হয়েছে, আমি প্রবলেম ফিক্স করেছি এবং নিজেকে আপডেট করার চেষ্টা করেছি। আজকে আমার এখন কোনো প্রবলেম হয় না। যদি কোনো প্রবলেম হয় আমি ওই প্রবলেমের সলিউশন বের করতে পারি, বিকজ আমি কিন্তু আপডেট সিস্টেমগুলো বুঝে বুঝে মানে নিজে নিজে বোঝার চেষ্টা করেছি। এখন কোনো আপডেট নিয়ে আসলে আমি একটু ঘাটাঘাটি করলে আপডেটটা বুঝে যাই। সো এই হচ্ছে কথা, আপনাকে আপডেট করলে আপনি দেখবেন ইজিলি আপনার আপডেট বিষয়গুলো মাথায় চলে আসবে। সো আশা করছি আপনি বুঝতে পেরেছেন যে 2024 সালে ডিজিটাল মার্কেটিং শেখাটা ঠিক হবে কিনা বা কিভাবে শিখতে হবে, শেখার জন্য আপনার কোন বিষয়গুলো মাথায় রাখতে হবে। সো আমার এই ভিডিওগুলা বা আমার এই কথাবার্তা যদি ভালো লেগে থাকে আপনাদের কাছে, অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর এই ভিডিওটিতে একটা লাইক করে দিবেন আর ভিডিওটি শেয়ার করে দিবেন যাতে আপনার অন্যান্য ফ্রেন্ড সার্কেল বা বন্ধু বান্ধব দেখতে পারে। সো এই পর্যন্তই আজকের ভিডিও। টাটা, বাই বাই, আসসালামু আলাইকুম।